হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখুন বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কই মাছ দিয়ে আলু আর ওলকপি রেসিপি। এখানে ওলকপিটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটা ওইভাবে কেটে নিয়েছি। কই মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার কড়াইতে আমি তেল দিয়ে একটু জিরে ভেজে উঠিয়ে রাখছি মশলার জন্য। জিরে ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি ভেজে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে এবার মাছটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আজকে আমি মাটির উনুনে রান্না করছি। কে কে মাটির উনুনে রান্না করো বলবে প্লিজ কমেন্ট করে। এবার কই মাছগুলো ভেজে নেব আমি। কই মাছগুলো সবগুলো ভেজে উঠিয়ে রেখে দেবো। এইভাবে কে কে খেয়েছো কই মাছ দিয়ে ওলকপি আলু রেসিপি বলবে প্লিজ আমাকে কমেন্ট করে। আর খেয়ে এইভাবে রান্না করে খেয়েও বলবে কেমন হলো রান্নাটা। এই দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা মুছে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেজপাতাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে আলু আর ফুলকপিগুলো একটু কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা। পরিমাণ মতন আদা নেবে তোমরা, খুব সামান্য পরিমাণ, বেশি নয়। তারপর কষিয়ে এটাকে আমি স্বাদ মতন এখানে আবার লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি করতে দেব। এইভাবে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এরকম বন্ধুরা, খুব আগুন জ্বলছে, কি সুন্দর আগুন জ্বলছে দেখুন বন্ধুরা। এবার আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ফুটতে। কিছুক্ষণ ফোটার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ পর আমি এখানে জিরে বাটাটা আমি দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। আবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে রেখে দেবো। আবার এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছে হলে দেবে, ইচ্ছে না হলে দেওয়ার দরকার নেই, এমনিও ভালো লাগে। কিন্তু আমি দিয়ে দিলাম এখানে একটু ধনে পাতা। এরকম তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে। এইভাবে খেয়ে দেবে, ভালো লাগবে।